তো এমনি তাকিস। রসুল যখন বয়ান করতেন তো ডান দিক থেকে তাকাইতেন, ভালো করে খেয়াল করে। যতগুলি মানুষের উপরে নবীর নজর পড়তো অত মানুষের চেহারার কথা পরবর্তী জীবনের নবীর মনে থাকতো। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে ইহুদির ছেলে দাঁড়াইছে তো রসুল তাকায় দেখছে, দেখছে তো দেখছে। আল্লাহ রসুল দেখে মাঝে মাঝে ওই আসে, হঠাৎ কয়েকদিন আসে না। রসুল বললেন, সাহাবীরা একটা কাজ করো। কি কাজ করো? ওই যে ইহুদির একটা ছেলে ছিল অমক নাম, ছেলেটা তো বহুদিন পর্যন্ত আমার কাছে আসে না রে, ওরে একটু ডাকো না, আমি ওরে একটু দেখতে চাই। সাহাবীরা বলে, নবী ওরে জ্বর, বিছানাতে উঠতে পারে না। আল্লাহ রসুল বললেন, আমার একটু মন চায় ওরে একটু দেখতে চাই। সাহাবায়ে কেরামকে লইয়া আল্লাহর নবী ইহুদির বাড়ি গেলেন। ইহুদি খুশি না বেজার? রসুল তো মদিনার লিডার, যদিও ইহুদি মুসলমান না, কিন্তু নিবেদিত দেখে খুশি। জিজ্ঞেস করলেন, মুহাম্মদ হঠাৎ করে আমার বাড়ির মধ্যে কেন আসলা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ইহুদি ভাই, তোমার একটা ছোট্ট বাচ্চা রাস্তার মধ্যে যাইয়া আমার মজমায় দাঁড়ায়া মুহাম্মাদের দিলের সাথে ভাব লাগায়া ফেলাইছে। বহুদিন পর্যন্ত বাচ্চাটা দেখি না, দিলের মধ্যে মহব্বত লেগে গেছে। বাচ্চাটা দেখার জন্য তোমার দরজায় হাজির হয়ে গেল। নবীর দিলে যদি কারো মহব্বতের ভাব লেগে যায়, ওই মানুষটার জন্য আমার আল্লাহ জান্নাতের ইন্তজাম করে দেয়। ছোট্ট বাচ্চা বিছানার মধ্যে শোয়া, আল্লাহর পয়গম্বর কাছে বসলে, মাথার মধ্যে হাতটা লাগাইলে, পয়গম্বর একটু জট করে দাঁড়িয়ে গেলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমাদেরকে একটা কথা বলি। কি কথা? বলে, এই যে দেখলাম বাচ্চাটা, তার জ্বরের গতি এত বেশি, বাচ্চাটা বুঝি আর বাঁচবে না। এজন্য আমার একটু মন চায় বাচ্চাটারে যদি বুঝাইয়া একটু কালিমা পড়াইতে পারতাম, চিরদিনের এমন উপকার হইতো। ওই উপকারী বন্ধু দুনিয়ায় আর কোনদিন সমাপ্ত হওয়ার না। কথা ঠিক না বেঠিক? যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, আপনি যদি আমাকে 50,000 টাকা দেন, সেই টাকাটা কোনো একদিন খতম হয়ে যায়, দুনিয়ার উপকার করবেন শেষ হয়ে যায়, কিন্তু কোন জাহান্নামী মানুষকে জান্নাতের পথ দেখায়া যদি বান্দাকে জান্নাতি বানায় দেওয়া যায়, এই উপকারী বন্ধুর উপকার অনন্ত অসীম কালের জন্য চিরস্থায়ী হইয়া যায়। কথা ঠিক না বেঠিক? নবী বললেন, সাহাবী আমার মন চায় ওরে কালিমা পড়াইয়া চিরদিনের জন্য জান্নাতি বানায়। রাসূল যখন চলে যান তো বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উম্মতের উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। নবীগণের যেই কাজ উম্মতের আলেমদের সেই কাজ। নবীগণ দিল থেকে চায় প্রত্যেকটা উম্মত জান্নাতি হয়ে যাক। উম্মতের প্রত্যেকটা আলেম চায় প্রত্যেকটা মহল্লার মানুষ জান্নাতি হয়ে যাক। এজন্য মেম্বারে দাঁড়াইয়া প্রথমে সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, জুলুমের বিরুদ্ধে বলে, অন্যায়ের বিরুদ্ধে বলে, আপনাকে আপন করে বলে, কাছে ডেকে বলে, বাসায় গিয়ে বলে, টার্গেট একটা, আমার মুসল্লি যেন জান্নাতি হয়ে যায়, আমার মহল্লাবাসী যেন জান্নাতি হয়ে যায়। কিয়ামতের ময়দানে যে আলেমের কারণে যত মানুষ বেশি জান্নাতের রাস্তা দেখবে, ওই আলেমের মর্যাদা আদালতে কিবরিয়াতে অত বেশি বাইরে যাবে। এই জন্য আলেমের শান এটা। ইলমের নূর যখন কারো সিনার মধ্যে আল্লাহ আমানত রাখছে, তখন তার একটাই চিন্তা, আল্লাহ ওই লোকটা যেন জান্নাতি